শক্তির একটা কাজ আজকে দেখাবো। আপনার গুগল এবং গুগল ক্রোম ব্রাউজারের কয়েকটি সেটিং যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনার মোবাইলটা নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন। কারণ এই গুগল ক্রোম এবং গুগল এগুলো অটোমেটিক রিফ্রেশ হয়। এই অটোমেটিক রিফ্রেশ হওয়ার কারণে এখানে অ্যাড আসে, অটোমেটিক আপনার মোবাইলে চার্জ খরচ করে এবং কি আপনার ডেটাও খরচ করে। এই দেখেন, আমি যদি গুগল এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু নতুন নতুন নিউজ কিন্তু এখানে অটোমেটিক আসতেছে। আমরা যদি এখান থেকে দেখেন এদিকে সুইপ করি, সুইপ করার পরে কিন্তু গুগলটা অটোমেটিক এগুলা চলে আসতেছে। এগুলো তো আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন ইউটিউব এবং ফেসবুক, সেগুলো আমরা ভিডিও দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের গুগল ক্রোমে এমনকি গুগলে যে ব্রাউজারগুলো রয়েছে, যে অহেতুক ব্রাউজারগুলো রয়েছে, এগুলো যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে খুব সহজেই আপনার ফোনটা চার্জও কম কাটবে, এমনকি আপনার ডেটাও অনেক কম খরচ হবে। তো এই কাজটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন। শুরু করা যাক। তো আমরা কি করবো, প্রথমে গুগলে সেটিংস করবো। তো আমরা এরকম সুইপ করে যখন এদিকে টান দিব, টান দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন তিরোট লাইন বা আমাদের গুগলের লোগো আইকন, এখানে ক্লিক করব। তারপরে স্ক্রল করে নিচে আসবো, একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে স্ক্রল করে একদম নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আদার সেটিংস, আমরা এটা অন করব। অন করার পরে এখানে দুটো অপশন অন রয়েছে, দুটো অপশন আমাদের এখান থেকে করে দিতে হবে। মানে যে ডিসকভার অপশনটা বন্ধ করে দিলে কিন্তু আমাদের মানে অটোমেটিক ভাবে রিফ্রেশ হবে না, কোনো ভিডিও শো হবে না গুগলে। তো আমাদের চার্জও কম কাটবে, ডেটাও কম খরচ হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটো কমপ্লিট সেটিংস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে প্রত্যেকটি সেটিংস আপনাকে অফ করে দিতে হবে। তো আমি এখান থেকে অফ করে দিচ্ছি। দেখেন, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এখন যদি আমি সোয়াইপ করে দিকে আসি, দেখেন আমার এখানে কিন্তু কোনো ধরনের রিফ্রেশ করলে কোনো নিউজ ফিড আসতেছে না। যার কারণে আমার মোবাইলের ডেটা এমনকি চার্জ কম খরচ হবে। আমি এখন দেখাবো গুগল ক্রোম ব্রাউজার। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার চলে আসলাম। গুগল ব্রাউজারটা ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন তিরোট লাইন, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি আইকন রয়েছে, দেখেন আমি দেখাচ্ছি যে সেটিংস, এই সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক, আমরা সিঙ্কে ক্লিক করব। সিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখানে সিঙ্কস এভরিথিং, এটা কিন্তু এখান থেকে অফ করে দিতে হবে। তারপরে এখানে প্রত্যেকটি অপশন ডিফল্ট ভাবে টিক মার্ক দেওয়া থাকে, এগুলো আপনাকে টিক মার্কগুলো উঠিয়ে দিতে হবে। তাহলে আপনি নিশ্চিন্তে মোবাইলটা আরো স্মুথলি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি। আসার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, গুরুত্বপূর্ণ সেটিংস অবশ্যই করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইড সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসতেছি। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে জাস্ট এই সুইচটা এখান থেকে অন করা রয়েছে বন্ধ করে দেবো। ওকে, ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড, এটাও আপনি চাইলে অফ করতে পারেন, না করলে সমস্যা নেই। তবে যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো ভিউয়ার্স এই কাজগুলো যদি করেন তা আশা করি আপনার ফোনটা আগের তুলনায় অনেক বেশি চার্জ যাবে বা চার্জ রাখতে পারবেন, এমনকি ডেটাও কম খরচ হবে। খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, আশা করি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।